যত জ্যামই হোক, দত্তবাড়ি পার হবার পর থেকে জ্যামটা আর ওভাবে চোখে পড়ে না। এটা রমজান মাস হোক কিংবা অন্য সকল মাস। কি শান্তিয়াপাড়া, বগুড়া কালীতলা পার হবার পর এটা ভান্ডার সিটি বলা হয় যে সামনে। এই জায়গাতে এই বিল্ডিংটা আমার দৃষ্টিতে পুরোটা একটা লস প্রজেক্ট। এইদিকে মানুষের ব্যবসাগুলো অতটাও জাঁকজমক না, ব্যবসাটা খুব ভালো। তারিকুল আলম রবেন, মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ার বিখ্যাত একটা কলেজ। আজিজুল হক কলেজ, সামনে ডিস্ট্রিক্ট শিল্পনগরী। এর আগে আমি আমার এই গাড়িটা নেওয়ার পর আমি একটাবার অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি প্রথম যখন গাড়ি কিনি ডিসকভার 100cc, সেই গাড়িতে নেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট করছিলাম শেখার সময়। আর দ্বিতীয় অ্যাক্সিডেন্ট করছে এই জায়গাতে আমি এখানে পরে বসছিলাম। আমি ছিলাম, সাথে ছিল সম্পদ। আমরা দুজন নতুন গাড়ি কেবল কিনে আমি যাচ্ছি, এক সপ্তাহ হয়নি তখনও। হঠাৎ করে ডান সাইড থেকে একটা সিএনজি এসে ও বাম সাইডে ইউটার্ন নিতে নেয়। ও আর বাম সাইডে লক্ষ্য করে না এই যে হুন্ডা আছে, উনি সরাসরি একদম আমার গাড়ির সামনে এসে। তো যাই হোক করে যে আমার হুন্ডার সামনের এই হেডলাইটটা পুরোটাই হাওয়া, এটা ঠিক করতে অনেক টাকা লাগছে। আমার বাড়িতে আজও জানে না কত টাকা ছিল, শুধু জানে যে হ্যাঁ অনেক টাকা খরচ হয়েছে। এই ভিডিওতেও বলা হবে না, বললে প্রবলেম। যদিও 1 বছর আগের ঘটনা। এটা হলো শাহী মসজিদ, আর ডান সাইডে বিট মডেল স্কুল। এটাও অল্প সময়ের ভিতর বগুড়ার বড় বড় নাম করা প্রতিষ্ঠানের মাঝে এটাও একটা হয়ে গেছে। এখানে ভিজিটটা বেশি, কিন্তু পড়াশোনার মান অনেক ভালো। এই রাস্তা প্রায় সবারই মোটামুটি চেনা, কারণ আমাদের পীরগাছার মানুষ যারা আছে যে কোনো প্রয়োজনে শহরে চলে আসে। আমাদের পীরগাছাতে সব কিছু পাওয়া যায়, কিন্তু তারপরেও ম্যাক্সিমামই শহরে আসে যে কোনো প্রয়োজনে, কারণ আমাদের বগুড়ায় সব কিছু পাওয়া যায়। আলু স্টোর একদম সবগুলা সামনে এরকম ভিড় এখন। কালকে গেছিলাম মোমোইনের ওই দিক দিয়ে, সেখানেও প্রচুর ভিড় দেখছি। উত্তরবঙ্গের যত আলু স্টোর ছিল সব কিছু বুক, ওগুলোতে আর আলু নিচ্ছে না। ওই জন্য এখন যেগুলো একটু ফাঁকা ফাঁকা আছে সেগুলোতে ভিড়টা বেশি। এই যেদিকে চোখ যায় শুধু আলুর বস্তা। এই যে যত দূর চোখ যায় শুধু আলু 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 আলু। এবার
এবার যারা আলু করছে মোটামুটি সবাই এক রকমের ধরা খাইছে, কারণ একটা আলু করতে অনেক পরিশ্রম করতে হয়, সেচ থেকে শুরু করে ওষুধের পরই রাখতে হয় সারাক্ষণ। আর এবার মানুষের আলুটা ভালো হয়েছিল, তেমন কোনো পোকাই ছিল না। অন্য বার আলুতে পোকা ধরতো, যে কারণে আলু আমাদের আপা শান্তি আপারা না। যাই হোক, ম্যান উইল বি ম্যান, এই বয়সটা এমনই। সরি, আমি যেটা করি যে বাহিরে, আমার ভিতরে ঢুকতে এমন না, ভিতর থেকে আমি অনেক ভালো ফ্রেশ। বাইরটা একটু মানুষকে একটু কিছু না। সামনে মাটিকালি বিমানবন্দর। মাটিকালির চেহারা একদম পুরাই চেঞ্জ, আগে ছিল একরকম, এখন সংস্কারের কাজ হয়েছে। এটা গোল চত্বরটা অনেক সুন্দর, কিন্তু এখনো ভালোভাবে সাজাইতে পারেনি, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে। চলে আসছি মাটিরালি বিমানবন্দর। এখান থেকে আমার পীরগাছা যাইতে 9 কিলোমিটারের দূরত্ব। সামনে করতোয়া নদী, এটা করতোয়া নদীর ব্রিজ। এদিকে নিচে কি বলে ওদেরকে, কি বলে ওই যে সাপের খেলা দেখায়, কি যেন, পেদেদের ঘর দেখলাম, যাযাবর। আমিও একদিন যাযাবরের মতো দেশ বিদেশ ঘুরবো ইনশাল্লাহ, সাথে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, সবাই থাকবে একদিন ইনশাল্লাহ। অনেক বড় হবো একদিন ইনশাল্লাহ, সে পথে এগোচ্ছি। এখন সবার দোয়া ভালোবাসায় ধীরে 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 এগোতে হবে। চলে আসছি আমাদের পীরগাছা রাস্তার একদম শুরুতে। এই রাস্তাটা অনেক ভালো, মানে কিছুদিন আগে আরো ভালো ছিল যখন নতুন অবস্থায়। এই রাস্তায় অন্যান্য রোডের তুলনায় অনেক বেশি গাড়ি ঘোড়া চলে। এখান থেকে সবারই চেনা রাস্তা। বসন্তের শেষ দিকে এই রাস্তাটা আরো বেশি ভালো থাকে, তখন চতুর্দিক শুধু সবুজ আর সবুজ, তারপরে গাছে সবুজ পাতা থাকে, অনেক সুন্দর লাগে। সেটা আরো সামনে, এদিকে এরকমই খালারা। এই মোড় দুইটা আমার হ্যাপি লাগে, কিন্তু অনেক ডেঞ্জারাস। উফ, জ্যাম সবখানেই, আবারও জ্যামের দেখা।
পাহাড়িয়া আর এখানে অনেক জ্যাম। শুধু বেটি চল। পলিমঙ্গল, এখানে আমার অনেক পরিচিত আছে। এখানে স্কুল আসছিলাম ভিডিও করতে, এসে পুরো হতাশ হয়ে গেছি। কালকে একটা অনুষ্ঠান ছিল, এবার এখন সংস্কারের কাজ চলছে। আচ্ছা, এই ভিডিওটা ছাড়বো ঈদ পর। রমজান মাসে গান বাজনা না দিয়ে ভালো। এই যে রাস্তার সৌন্দর্য এখন থেকে শুরু। দুই সাইডে গাছগুলো মানে একদম ঢেউয়ের মতো, ভালো লাগে দেখতে। হয়েছে দূরে অনেক সুন্দর সুন্দর লাগতেছে। এখানকার সৌন্দর্যটা অনেক দূরে থেকে মানুষ আসে ওখানে বসে থাকার জন্য। এটা নরুইল বিল, অনেকে এখন এটাকে সাপ্তাহ বিল বলে। আহারে জীবনে কি ছিলাম, ছি রে ননি ছি। একটু আস্তে আস্তে যাই। এই যে আমরা ননিকে দেখতে পাচ্ছি, একটু আস্তে আস্তে বাসায় জানি কি ছিলাম জীবনে। আচ্ছা যাই হোক, সামনে আমার বিখ্যাত লাকি প্লেস, এটাকে আমার লাকি প্লেস বলারও একটা
বিশেষ কারণ আছে। এই যে সামনে দেখা যাচ্ছে, আমি এখানে একটা ভিডিও বানাইছিলাম। কই 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 আর একটু সামনে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার প্রাক্তনকে কেন্দ্র করে। তাকে আমি একটা শুভেচ্ছা বার্তা জানাইছিলাম তার জন্মদিনে। আমি ভাবছি সে হয়তো বা আমার ওই ভিডিওটা দেখতে পাবে না বা সে দেখে না, কারণ আমি জানি না সে আমার আইডিটা ফলো করতো। এখনও আমি জানি না তার আসলে আইডির নামটা কি, এই সেই বিখ্যাত প্লেস। তো আমি তাকে জন্মদিনের উইশ করছিলাম, আর তারপর সে আমাকে, আমার বাড়িতে এখনও ফোন নাম্বারটা দেওয়া আছে, তো আমাকে কল দিছিল আর কি। তো এই সেই জায়গা যেখান থেকে আমি তার উদ্দেশ্য ভিডিও বানানোর পর সে আমাকে নিজে থেকে আমাকে কল দিয়েছিল। তার সাথে আমার দীর্ঘদিন পর 23 মিনিট কথা হয়েছিল। তো যে কারণে এটাকে আমি লাকি প্লেস বলি। আসলে ওটা আমার জন্য অনেক লাকি একটা জায়গা। ওই জায়গাতে এলে আমি ওরা খুব বেশি মিস করি। যাই হোক, মিস ইউ ম্যাডাম। দেখো, যতই ভাবি গোপন রাখবো, গোপন থাকে না, এখানে সেখানে বলে ফেলি। তবে আমি তোমায় অনেকটা ভুলে গেছি, অনেকটা। আমি তোমার মনে রাখতে চাই, কিন্তু আর আগের মতো হয়তো মনে রাখতে পারি না। আমি আমার ওই ভিডিওতে বলছিলাম তোমার আমার সম্পর্কটা একদম ভুতুড়ে হয়ে গেছে। আসলেই তোমাকে যে আমি মনে রাখবো, আর মনে রাখার জন্য করে কিছু স্মৃতির প্রয়োজন। তোমার ফোন নাম্বার, তোমার একটা মেসেজ, তোমার একটা ছবি, তোমার কথা, এই টাইপের কোনো কিছু একটা লাগে যেটাতে তোমাকে মনে রাখার চাবে এরকম। কিন্তু এই স্মৃতিগুলো না আমার কাছে আর নেই। আমি অনেক যত্ন করে 4.5 বছর আমি তোমার প্রত্যেকটা স্মৃতি আমি রাখতে পারছিলাম। তোমার ছবি, 29টা ছবি, তোমার সাথে ঘটে যাওয়া মেসেজ প্রায় 1,80,000 প্লাস। এগুলো অবশ্য আছে মেসেজগুলা, কিন্তু তোমার ছবি ডিলিট হয়ে গেছে, সবই ডিলিট হয়ে গেছে। শুধুমাত্র 2টা ছবি আছে আর মেসেজগুলো আছে, কিন্তু আফসোস সেই মেসেজগুলো কখনো রিস্টোর করা যাবে না। আমার ওই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর এই ফোনে আর ওগুলো সাপোর্ট করে না। তো তোমার মনে রাখার জন্য করে আমার তেমন কোনো কিছু নেই, তবুও আমি রেগুলার তোমায় ভাবি। কিন্তু এত বেশি প্রেশারে থাকি যে আমি তোমাকে প্রায় ভুলেই গেছি, তোমায় ঠিক করে আর মনে রাখতেই পারি না। এটা আমার একটা আফসোস হয় তোমার জন্য। কিন্তু আমার এই ভালোবাসা মিথ্যা ছিল না, আমি তোমাকে ভুলতে কখনো চাইও না। যাই হোক, গত বছর আমি বিয়ে করবো, এর ভিতর হয়তো বা তোমাকে আমি একেবারেই মানে মনেই আর থাকবে না তুমি। তবুও চেষ্টা করব আমার যে স্ত্রী হবে তার মাঝে তোমাকে খুঁজে বের করার। তোমায় যেভাবে ভালোবাসি, যত্ন নিয়েছি, সেভাবে তাকে ভালোবাসি, যত্ন নিয়ে তার মাঝে তোমাকে খুঁজবো। হয়তো প্রকাশ করা হবে না, কিন্তু ভালোবাসবো। ভালো থাইকো তুমি, অনেক অনেক দোয়া তোমার জন্য। এই ভিডিওটা ফেসবুকে দিব না, ফেসবুকে দিলে এটা অনেক মানুষ দেখবে, অনেকে অনেক রিয়েক্ট করবে। সবাই ভালো রিয়েক্টই করবে, কিন্তু দরকার নেই। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও হবে, ব্লগ ভিডিও। এখানে আমি লং ভিডিও ছাড়বো, সেখানে ছাড়বো। তো আমার ইউটিউব চ্যানেলটা যদি কখনো বড় হয়,
আমাকে ফেসবুকে যেভাবে মানুষ এখন চেনে, এইভাবে যদি ইউটিউবে আমাকে যে মানুষ এখন চিনবে, হয়তো বা তোমার চোখেও যাবে, তখন এই ভিডিওটা তুমি দেখে নিও। যেই সময় এসে আমি তোমাকে মিস করছিলাম, আমার বিচ্ছেদের 5 বছর 6 মাস পর আমি তোমাকে নিয়ে এতগুলো কথা বললাম। যাই হোক, আমি চলে আসছি এখন পীরগাছা বাজার, আর একটু তাহলে পীরগাছা বাজারে আমরা চলে আসবো। এটাকে পুকুর পাড় বলা হয়, এটাও সবার পরিচিত একটা জায়গা। তবে তুমি নাম ধরে ডাকবে, তবে তুমি হাতে হাত রাখবে। পীরগাছা চলে এসেছি। সামনে পীরগাছা ব্রিজ, আমি এখানে গাড়ি পার্কিং করি। সামান্য কি টানা যাবে ভাইয়া? থাকো থাকো। এখানে আমার গাড়ি থাকে রেগুলার।